মানে আমার বাবাকে মেরেছিল ওই মোবাজ্জেল। ও কটা জান নেবে আর? আমার বাবার একবার মারিনি, একবার কুপিয়েছে, মানে থানে কুপিয়েছিল। সেই সময় আমার আব্বা বেঁচে গেছিল। 2 বছর পরে আবার ফের মেলা ময়দানে আমার আব্বা পুরো ডেট করে দিয়েছে, গুলি করেছে, আবার গলাও কেটে দিয়েছে। লাস্টে মরিনি বলে তবু গলা পুষকে একদম দুকুটি করেছে। ও কজনের জান নেবে আর কত অশান্তি করবে এই গ্রামে। এইটা নিয়ে 2023 সালে যে পঞ্চায়েত ভোটের সময় একজন আর গুলি করেছে মস্ত, তার ঠ্যাং কেটে বাদ গিয়েছে। আর কতজন আর এরকম করে সর্বনাশ করবে? তার জন্য আমরা সঠিক বিচার চাই, তার জন্য যেন ওর ফাঁসি হয়, এইটাই আমাদের আবেদন। আর কত মানুষের এরকম করে ক্ষতি করবে, কোনো মানুষ না যেন আমাদের মতন এরকম বাপ হারা না যেন কেউ হয়। আর আমরা যেরকম বাপ হারা হয়েছি, আজকে আমাদের কোলে থেকে আমাদের বাপ চলে গেছে, এরকম হয় না। আজকে তাই কয়েকদিন 2 দিন আগে রাজ্জাক যেরকম ওর মেয়ে বা ছেলে বাপ হারা হয়েছে, এরকম বাপ হারা না যেন কেউ হয়, কারণ না যেন এরকম এতিম করে। ওরা কতজন আর এতিম করবে? আর মোবাজ্জেল বলো, মোবাজ্জেলের ভাই মোবা, ওরা ওই দুষ্কৃতিতে আমার আব্বার মেরেছে। আমার শুধু আমার আব্বার নাই, আমার খালুরও মেরেছে ওই শিরিষতলায়। আমার আব্বার মেলা ময়দানে মেরেছে, আমার খালুর ওই শিরিষতলায় কুপিয়েছে, গুলি করেছে। ওদের কত গুলি আছে, কত হেসো আছে ওদের। ওরা কত হেসো নিয়ে লোকের ভয় দেখাবার এরকম করে মারবে। তার জন্য ফাঁসি হয়, না যেন কোনোদিন বার হতে পারে। ও বার হওয়া মানে ফের অন্য আবার বাচ্চাদের এতিম হতে হবে। আর না যেন বার হয় কোনো বাচ্চারা, না যেন আর বাপ হারা হয় আমাদের মতো করে। সিপিএম করতো ভালোবেসে, ওরা কোরআন শপথ করে আমার বাবাকে ওরা নিজের কাছে টেনে নিয়েছিল। আমার বাবা কোরআন শপথ করেছিল, সেই কোরআন বিশ্বাস করেছিল। আর তাকে নিয়ে পাশে বসিয়ে গুলি করেছে। আর মোবাজ্জেলের ভাই ও মোবা কুপিয়েছে, স্পটে আমার বাবার পুরো ডেট করে দিয়েছে। আজকে তারাই বিচার করে, তারাই করে আমার মার ভিটে ছাড়া করেছে। হ্যাঁ, আমরা এখন আইএসএফ দল করছি। আতঙ্কিত অনেক ছিলাম, কিন্তু এখন আমরা ভয় করছি না। কেন? এখন ভাইজান দল করছি, ভাইজান আমাদের সাহস দিচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সঠিক বিচার তোমরা পাবে, তার জন্য আমরা ভয় পাচ্ছি না। মুসলিমা বিবি, চক মরিচা। মোবাজ্জেল মোল্লা যখন সিপিএম এর আমলে সিপিএম করতো, আমার এই জায়ের আব্বা আমাদের গ্রামেরই ছেলে, সে সময় ওরা বলল যে আমাদের দলে আসো, কোরআন শপথ করো, আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করে কেলো মোল্লার আব্বা মা ও টিএমসিদের হাতে তুলে দিয়ে এসেছে যে আমার ছেলে ভালো থাকবে, আমার ছেলে দেখে রাখবে। তারা এত ভালোবেসে ভালো রেখে দিয়েছে। একবার ভাঙড় থেকে আসছিল, আসার সময় রাস্তায় ধরে আনে ফানে কুপিয়ে ফেলে রেখে খাল পার হয়ে ওপার দিয়ে চলে গিয়েছে। আবার কয়েকজনের রাস্তার লোক দেখে আবার হাঁটা চেল্লা করে টানা টেনে বাড়ি হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটাল থেকে আসার পরে সে কাটাগুলো সেরে যাওয়ার পরে 2 বছর পরে আবার ফের ওই মোবাজ্জেল মোবা ভাঙড় ময়দানে স্পটে গুলি করেছে। গুলি থেকে মরিনি, মোবাই একদম স্পটে হেসে দিয়ে জবাই করে দিয়েছে। তাই এই দুষ্কৃত মানুষ যতদিন থাকবে একের পর একই এটাই হয়ে থাকবে। আমরা এটাই চাই যে গ্রাম শান্তি চাই। তারপরে আবার এই আইএসএফের পঞ্চায়েত ভোটের সময় তারা বোম মেশিন নিয়ে ওই দিনের ঘরে এক ঘর বোম মেশিন, আমরা খবর পাচ্ছি সব প্রশাসন থাকা সত্ত্বে সব জোগাড় করে রেখে দিয়েছে। তারপরে সেই ভোর 3টে থেকে বোমার উপরে বোম যেন মুড়ি মুড়কির মতো বোম পড়তেছে। আমরা ভয়তে আতঙ্ক, কিভাবে আমরা ভোট দিতে যাব। সকালবেলা 6টার দিকে এইবার সব ওরা তৈরি হয়ে আসে। আমরা আল্লাহর উপরে ভরসা দিয়ে যে ভোট তো অন্য কাউকে না, ভোট গণতান্ত্রিক ব্যাপার, ভোট সাধারণ মানুষের জন্য। আমরা শান্তি গ্রামে দেশের শান্তি চাই, যেভাবে শান্তি থাকবে আল্লাহর উপরে ভরসা করে আমাদের ছেলেপিলে ভোট দিতে গিয়েছে। গিয়ে এত পরিমাণ বোম গুলি চলতেছে, মানুষ সব একদম ধোঁয়ায় ধোঁয়া ছুটকে দিচ্ছে, কারুর যেতে দেয় না। একটা ছেলের গুলি আল্লাহ বাঁচাবার মালিক, তারও ডেট করে দেওয়ার চেষ্টা করেছিল, শুধু পার উপর দিয়ে গিয়েছে বলে ঠ্যাং
কেটে বাদ দিতে হয়েছে, তার কি আফসোস? সে ভাইজান কি খারাপ লোক? পীর আওলাতে বাচ্চা তারা। আমরা জানি যে দেশ আমাদের ভালো থাকবে, অশান্তি জিনিসটা না হবে। তাই এই মোবাজ্জেল মুবা ওই আশপাশের খাদানার ছেলেরা এরা যতদিন থাকবে এটাই করতে থাকবে। কি আমরা কিভাবে শান্তিটা পাবো? আমরা আমাদের ছেলে পিলে স্কুলে যেতে পারে না, আমাদের ছেলেরা বিনা অপবাদে সব কেস দিয়েছে, সব বাইরে গিয়েছে। আমাদের ছেলে পিলে একটা মাদ্রাসায় পড়ে, সে এসে কাঁদে, দাদিমা পয়সা দাও, দাদিমা পয়সা দাও। আমরা এইভাবে কিভাবে মাদ্রাসায় পড়বো? নাতনিটা এসে কাঁদে, দাদিমা পয়সা দাও। তাহলে ছেলেরা বিনা অপবাদে যদি ফাঁকায় লুকিয়ে থাকে, তাহলে তাদের স্কুল পাঠশালা মাদ্রাসা কিভাবে হবে আপনারা বলেন? আর এইভাবে কি এইটা হতে থাকবে? আমার ভাগনা যে মাঠাটা হলো বৃহস্পতিবারে রাত 9টায় এই মিটিং করে তারা চলে আসতেছে, আসার পথে এইটা করেছে কারা? এসব এই সওগাত মোল্লা থাকা শর্তে তারা কি একটু জানে না? তারা জানা শর্তে কাজটা করেছে। তারপরে তারা বলতেছে যে সেই ভাইজানের অমুক করি তমুক করি, তা আল্লাহ এ বিচার করবে না? তাদের আল্লাহর ভয় নেই। তারা মুসলিম, কিরম ধরনের মুসলিম যে মানুষের যে সত্যিকারের এই দুর্ঘটনা ঘটকে আবার বলতে চাইছে এই কাজ করেছে, ভাইজানের মার অমুক করি তমুক করি। তা আল্লাহ এসব বিচার করবে না? আল্লাহ সহ্য করবে না? আল্লাহ এর পতঙ্গ দেখাবে। তারপরে এই মোবাজ্জেল যে কাজটা করেছে, এটা কি ভালো কাজ করেছে? আল্লাহ এর পতঙ্গ তুলবে না? ওর বিবি ওমরা করতে গিয়ে ও এত ভালো ছেলে, ওর বিবি আজকে হাঁটতে পারে না। মির্জাফর একটু ভাবিনি যে ওমরায় যায় মানুষ শোধন হওয়ার জন্য। ওমরায় গিয়ে আমার বিবি পুরো কোমর ভেঙে, হাড় ভেঙে, গাড়ি ছাড়া বাঁচে না, পায়খানা পেচ্ছাপ গাড়িতে বসে বসে করে। তাহলে ও কি একটু ভাবে না আমি মুসলিমের বাচ্চা হয়ে আমি মির্জাফরের মতো কাজ করতেছি? আমার বিবি ওমরায় গিয়ে এত নির্যাতন কষ্ট পাচ্ছে, আল্লাহ বিচার দেখে দিয়েছে, কেউ একটু ভাবে না। তাহলে এ আর কতদিন আর এরম করে মার কোল ছাড়া করবে? আর ওই এতিম বাচ্চা তাদের কান্না আল্লাহ কি করে সহ্য করবে এগুলো? আমার নাম সাহারা বিবি, চক মরিচা।